আসসালামাইকুম। ওয়েলকাম টু ইজি লার্নিং। আজকে যে টপিক্সটা নিয়ে আমি কথা বলবো সেই টপিক্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ আপনারা যারা এক্সেল নিয়ে কাজ করেন বা করবেন, তারা এই যে ইফ নিয়ে কনফিউশন অনেকেরই আছে, আমারও ছিল, মেবি আপনাদেরও আছে। সো ইফ নিয়ে যদি আপনারা এই কনফিউশন দূর করতে চান, তাহলে আমার এই টিউটোরিয়ালটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন শেষ পর্যন্ত। যদি আপনারা শেষ পর্যন্ত এই টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে। তো চলুন আমরা ইফ নিয়ে যে ফাংশনগুলো আছে, যে ফাংশনগুলো ইফ নিয়ে সচরাচর আমি কাজ করি বা আমরা কাজ করি, সেগুলো আমরা সবটাই দেখাবো। সো প্রথমে হচ্ছে সিম্পল ইফ নিয়ে আমরা কি কাজ করতে পারি সেটা আমরা দেখাবো। সো সিম্পল ইফ নিয়ে কাজ করার জন্য প্রথমে আমি ইফ ফাংশনটা টাইপ করব। সো ইফ ফাংশনটা টাইপ করলে দেখবেন এখানে চলে এসছে। সো আমি এখানে কিন্তু একটা ইন্টারফেস নিয়ে রাখছি, একটা ফাইল ক্রিয়েট করে রাখছি, সেটা দেখেন, নেম নিউ ক্লায়েন্ট বোনাস। সো এখানে নেম আছে, এখানে 10 জন মানুষের নাম আছে, এখানে নিউ ক্লায়েন্ট আসছে, মানে একটা বিজনেস রান হয়েছে, তারা নিউ ক্লায়েন্ট নিয়ে আসছে এগুলো। সো নিউ ক্লায়েন্টের ওপরে একটা বোনাস সিস্টেম চালু করব। সাপোজ মনে করেন আমরা একটা বোনাস সিস্টেম চালু করব, তাহলে এইটা আমরা কিভাবে ইফের সাহায্যে করতে পারি। চলো, সো দেখেন যে এখানে ইফ ফাংশন প্রেস করলাম, এখন সি কলামে আছে নিউ ক্লায়েন্ট। সো নিউ ক্লায়েন্ট ধরেন যে এখানে যদি 40-এর ওপরে নিউ ক্লায়েন্ট নিয়ে আসতে পারে, তাহলে আমরা তাকে বোনাস দেব। দ্যাট মিনস ইয়েস। এবং যদি 40-এর নিচে যদি কেউ নিয়ে আসে, তাহলে আমরা বোনাস তাকে দিচ্ছি না। সো নো, দেন ইন্টারপ্রেস করব। দেখেন যে আবদুল্লাহ নামের যে মানুষটা, সে কিন্তু 40-এর উপরে সে ক্লায়েন্ট নিয়ে এসছে, মানে সে 52 ক্লায়েন্ট নিয়ে এসেছে। সো সে বোনাস পাচ্ছে, তার মানে ইয়েস। এখন আমি স্ক্রল করলাম, করে দেখেন যে ওয়াসিফ নামের যে মানুষটা আছে, সে 40-এর নিচে নিয়ে এসছে, 32, তার মানে সে বোনাস পাচ্ছে না। 25 দেখেন লাবাতুন, সে 40-র উপরে বোনাস নিয়ে এসছে, ক্লায়েন্ট নিয়ে এসছে, সো সে বোনাস পাচ্ছে। সো আপনারা এভাবে খুব ইজিলি কিন্তু সিম্পল ইফের ফাংশনটা আপনারা ইউজ করতে পারেন। সো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে নেস্টেড ইফ। সো এই নেস্টেড ইফের কাজ করতে যেয়ে আমরা অনেক সময় অনেক কনফিউশনের সম্মুখীন হই, কারণ আমরা এখানে একের অধিক ক্রাইটেরিয়া ইউজ করব। সো একের অধিক যখন ক্রাইটেরিয়া ইউজ করব, তখন আমরা কিভাবে করব সেই জিনিসটা আমি একটু আপনাদেরকে দেখাবো। যেমন ইফ, এখানে ইফ অ্যান্ডের ব্যবহারটা আমরা দেখব। সো এখানে দেখেন যে এখানে নিউ ক্লায়েন্ট আছে এবং রেটিংটাও দেওয়া আছে। সো আমি নিউ ক্লায়েন্ট এবং রেটিং দুইটার ক্ষেত্রেই দেখব। সো নিউ ক্লায়েন্ট ধরেন সাপোজ নিউ ক্লায়েন্ট সেম, যদি 40-র উপরে নিউ ক্লায়েন্ট নিয়ে আসে, তাহলে এবং রেটিংটা যদি তার 5-এর উপরে হয়, রেটিংটা যদি তার 5-এর উপরে হয়, গ্রেটার দেন 5, দেন তাকে আমরা কি করব, আমরা বোনাস দেব। সো ইয়েস, দেন 5-এর নিচে এই ক্রাইটেরিয়ার বাইরে যারা আছে তাদেরকে আমরা বোনাস দিতে পারতেছি না। ইন্টারপ্রেস করেন, দেখেন যে এখানে 5-এর উপরে আছে, সে 40-এর উপরেও কিন্তু ক্লায়েন্ট নিয়ে এসছে। সো আমরা তাকে বোনাস দিচ্ছি। যাকে যে মানুষগুলো এখানে এই ক্রাইটেরিয়ার ভিতরে নাই, যেমন দেখেন যে ওয়াসিফ, সে কম নিয়ে এসছে, সো সে বোনাস পাচ্ছে না। নুসরাত
পাচ্ছে না, কারণ এখানে আমরা 40 উপরে ধরছি। দেখেন যে 5 সে 40 উপরে আছে, রেটিংও 5-এর উপরে আছে, সেও কিন্তু পাচ্ছে। এখানে কিন্তু আমরা কোনো সংখ্যাও ইউজ করতে পারি, যে একটা মিনিমাম কিন্তু একটা অ্যামাউন্টও দিয়ে আমরা এটা দেখাতেও পারি। আপনারা একটা মিনিমাম অ্যামাউন্ট দেখাই দেবেন, সেটাতেও হবে। আমি যদি এখানে দিয়ে দিই যে না, তারা 5000 পাবে, দেখেন যে এখানে শো করতেছে 5000 শো করতেছে। অন্য মানুষগুলোও কিন্তু এটা ক্রাইটেরিয়ার ভিতরে না থাকার কারণে বোনাসটা পাচ্ছে না। সো আপনারা নেস্টেড ইফের মাধ্যমে এখানে একাধিক ক্রাইটেরিয়া ইউজ করে আপনারা এই ফাংশনের ব্যবহারটা কিন্তু খুব সহজেই করতে পারবেন। সো নেক্সট আমরা সাম ইফসের ফাংশনটা দেখব। সো সাম ইফসের ফাংশনটা আপনি দেখেন যে এখানে কোয়ান্টিটি দেওয়া আছে, এখানে প্রোডাক্ট দেওয়া আছে, এখানে কোয়ান্টিটি দেওয়া আছে, এবং এখানে সাম ইফের ক্রাইটেরিয়া দেওয়া আছে। ক্রাইটেরিয়া 1 কি, এখানে পোলো শার্ট, ক্রাইটেরিয়া 2 কি, এখানে ফ্রান্স। দ্যাটস মিনস এখানে ক্রান্তি দেওয়া আছে, সেই ক্রান্তির এগেনস্টে এবং এই পোলো শার্টের এগেনস্টে কত আমরা সেল করছি, সেই সেলের অ্যামাউন্টটা আমি এখানে নিয়ে আসবো। সো এখানে আমি সাম ইফস, সো সাম ইফস দেখেন এখানে বলছে সাম রেঞ্জ কোনটা, তার মানে কোয়ান্টিটিটা হচ্ছে সাম রেঞ্জ। দেন কি বলতেছে এখানে আমার ক্রাইটেরিয়া কোনটা, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তার মানে ক্রাইটেরিয়া কোনটা, পোলো শার্ট। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 পোলো শার্ট, তাহলে পোলো শার্ট এখানে দেখেন রেঞ্জটা আমি সিলেক্ট করে দিলাম। দেন কি বলতেছে এখানে ক্রাইটেরিয়া 1 কোনটা, ক্রাইটেরিয়া 1 কিন্তু আমাদের পোলো শার্ট। সো কমা দিয়ে দিলাম। এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কোনটা, ক্রান্তি, ফ্রান্স আছে, তার মানে ক্রান্তি, তাহলে কান্ট্রিটা আমি সিলেক্ট করে দিলাম। দেন এখানে কি বলতেছে ক্রাইটেরিয়া 2, তাহলে ক্রাইটেরিয়া 2 কোনটা, এটা। দেন দেখেন 120 কি বলতেছে এখানে, ফ্রান্সে পোলো শার্ট আমরা সেল করছি 120, মানে 120। এটা যদি আমরা ফিল্টার করে যদি আমরা দেখি যে পোলো শার্ট ফ্রান্স দেখেন 120, তাহলে এইভাবে আপনারা একের অধিক ক্রাইটেরিয়া নিয়ে কাজ করবেন। যদি সাম করতে চান একের অধিক ক্রাইটেরিয়া ইউজ করে, তাহলে আপনারা সাম ইফসের ফাংশনটা ইউজ করে খুব সহজে খুব সুন্দরভাবে করতে পারবেন। এতে আপনাদের সময় সেভ হবে এবং আপনার স্কিলটাও কি আস্তে আস্তে ইনক্রিজ হবে। সো আপনারা এই সাম ইফসের ফাংশনটা ইউজ করতে পারবেন। এখন কি সাম ইফস আমি উইল্ড কার্ড সাম ইফস এইটা আমরা দেখব। যে দেখেন এখানে ক্রাইটেরিয়া কিন্তু স্পেন আছে এবং টি শার্ট আছে। এখন আমরা বিভিন্ন সময় দেখি অর্ডার আইডিটা একটু ডিফারেন্ট হয় কান্ট্রি থাকে, তার আশেপাশে আরও অনেক সংখ্যা থাকে। সো সেই ক্ষেত্রে এখন আমি যদি ওই সেম আগের ফর্মুলাটা ইউজ করি, আমি একটু দেখাই আপনাদের সাম ইফসের ফর্মুলাটা ইউজ করে। সাম ইফস এখন কি বলছে, সাম রেঞ্জ আমাদের এটা, দেন কমা ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এইটা, দেন ক্রাইটেরিয়া 1 কমা ক্রাইটেরিয়া 1 কমা এখানে কি বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তাহলে এটা কমা তারপরে কি বলতেছে ক্রাইটেরিয়া 2, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন ইন্টার হিট করলাম। দেখেন এখানে কিন্তু কোনো অ্যামাউন্ট আসে নাই। কারণ কি, এখানে আপনাদেরকে বুঝতে হবে যে এখানে অ্যামাউন্ট না আসার কারণ হচ্ছে এখানে স্পেন দেওয়া আছে। এখানে কি স্পেন, দেখেন যে স্পেনের পরে আরও অনেক সংখ্যা দেওয়া আছে। সো এখানে তো এটা আসবে না, এটাই কিন্তু স্বাভাবিক। সো এইটা নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, আমরা ফর্মুলাটাকে আর একটু অন্যভাবে ইউজ করব।
সাম ইফসটা ইউজ করব। সো উইল্ডকার্ড সাম ইফটা কীভাবে ইউজ করব দেখেন, আপনারা এটা দেখে নিয়ে তারপরে কি করব, অ্যাম্পারসন ইউজ করব, দেন এর পাশেও কি করব, অ্যাম্পারসন অ্যান্ড সেম ওয়ে আমরা দেখেন। এখন দেখেন যে আপনার স্পেনের টি শার্ট কত সেল করছি, এইটা কিন্তু খুব সহজেই চলে এসছে। সো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু এক্সেলে আপনারা কাজ করতে পারবেন। সো এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আপনারা দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।